বারুইপুরের নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনার পর প্রশাসনিক ও আইনি তৎপরতা খতিয়ে দেখতে মঙ্গলবার সরেজমিনে বারুইপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে নির্যাতিতা নাবালিকার পরিবারের পাশাপাশি ওই ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ধৃত মূল অপরাধীদের পাশাপাশি আইন হাতে তুলে নিয়ে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং পিছন থেকে উস্কানি দিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শিক্ষা দেওয়া হবে। মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তর উপস্থিতিতেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তদন্তের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে দেহ উদ্ধারের পর যে গণহিংসা ছড়িয়ে পড়েছিল তা নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশি রিপোর্টের ওপর ভিত্তি করে তিনি জানিয়েছেন, গণপিটুনি দিয়ে যাকে পিটিয়ে মারা হয়েছে সেই ইন্দ্রজিৎ মণ্ডল সম্পূর্ণ নির্দোষ। এটি আমার কথা নয়, পুলিশ আমাকে প্রাথমিক তদন্তের পর যা জানিয়েছে সেটাই বলছে। আমি ওর শোকার্ত পরিবারের সঙ্গেও দেখা করেছি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং রেললাইন উপরে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যেই প্রায় ১০০ জন তাণ্ডবকারীকে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেককে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে এই হিংসার পিছনে থাকা রাজনৈতিক উস্কানিদাতাদেরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেন, যারা নির্বাচনে সাধারণ মানুষের দ্বারা প্রত্যাখ্যিত হয়েছে তারা কেউ ক্ষমতা হারিয়েছেন, কেউ আবার শূন্য থেকে এক হয়েছেন। এমন কিছু দেশ বিরোধী শক্তি পিছন থেকে উস্কানি দিয়েছে। এসটিএফ এদের কল রেকর্ড সহ যাবতীয় তথ্য সংগ্রহ করছে। এদের কাউকেই রেয়াত করা হবে না। ক্ষতিপূরণ এবং সহায়তার বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি তিনি সম্পূর্ণভাবে দুই হতভাগ্য পরিবারের ইচ্ছের ওপর ছেড়ে দিয়েছিলেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে কিছু সুনির্দিষ্ট আবেদন জানিয়েছেন। সেই দাবি দেওয়া খতিয়ে দেখতে আগামী ১ সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী পুনরায় বারুইপুরে আসবেন এবং দুটি পরিবারের সঙ্গেই দেখা করবেন। একই সঙ্গে নির্যাতিতার পরিবারের দাবি মেনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বারুইপুরের সূর্যপুরে অবিলম্বে একটি নতুন পুলিশ আউটপোস্ট গঠন করার জন্য ডিজি এবং হোম সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী ভবন তৈরি হওয়ার আগে প্রয়োজনে কোনো ভাড়া বাড়ি নিয়ে হলেও দ্রুত এই আউটপোস্টের কাজ চালু করতে বলা হয়েছে। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী যখন দ্বিতীয়বার ভিকটিমদের সঙ্গে দেখা করতে আসবেন তখনই এই সূর্যপুর আউটপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রশাসনিক পর্যালোচনার পাশাপাশি বারুইপুর এসপি অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট এলাকার লোকসভা সাংসদ সায়নী ঘোষ এবং স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 1-to-1 কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর তারাও সরকারের এবং পুলিশের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। বিজেপি ৩ বিধায়ক গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গঙ্গোপাধ্যায় এবং দেবাশিস ধর মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করে তাদের বক্তব্য জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাদেরও তদন্তের অগ্রগতি এবং পুলিশের আগামী পদক্ষেপের বিষয়ে বিশদে ব্রিফ করেছেন। বারুইপুর থেকেই ভার্চুয়ালি মাধ্যমে রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়ে পুলিশ প্রশাসনকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যে কোনো মূল্যে এই ধরনের অপরাধ রোধ করতে হবে। প্রত্যেকটি থানাকে ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের নির্দেশিকা, পক্সো আইন এবং হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বারুইপুরের ঘটনাটির মিনিট টু মিনিট প্রাথমিক বিশ্লেষণ করে তিনি বলেন,
ঘটনার আগের দিন রাত 11:50 থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। তারপর থেকে পুলিশের ভূমিকা ঠিক কী ছিল তা খতিয়ে দেখতেই সূর্যপুর ক্যাম্প ইনচার্জ, বারুইপুরের তৎকালীন আইসি, এসডিপিও এবং অ্যাডিশনাল এসপির ভূমিকা শীর্ষ পুলিশ কর্তাদের উপস্থিতিতে স্ক্রুটিনি করা হয়েছে। এই বিষয়ে ডিজিকে আগামী 72 ঘন্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, তদন্তে যদি দেখা যায় ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশের কোনো আধিকারিকের 1% গাফিলতি বা শিথিলতা ছিল, তবে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।